হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের নতুন যে সমস্যাটা আপনাদের হচ্ছে যে অ্যানেক্সার 3 ফর্ম এখন কিন্তু আপনাদের সাবমিট হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দুটো অপশান আছে, একটা সেলফ এমপ্লয়মেন্ট আর একটা আপনাদের স্কিল ট্রেনিং। অর্থাৎ আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অপশানগুলো চুজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে তারা ইনস্টিটিউশনে কোন অ্যাড্রেস দেবে বা কোন কোর্স লিখবে বা কোন ডেট দেবে, এদের মধ্যে অনেকে রয়েছেন যারা এখনো পর্যন্ত কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছেন না। তো আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন এবং সেখানে কি কি ডেট দেবেন, কোন কোর্স দেবেন এবং আপনাদের কোর্স কমপ্লিট হয়ে গেলে সেখানে কি লিখতে হবে রিমার্কসে করে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অ্যানেক্সার 3, এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন। আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, অলরেডি কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও, সেই প্রসেসটা আপনারা কিন্তু দেখে নেবেন। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, এখনও আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের এখনও কিন্তু ডেট আছে 4/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 4 তারিখে আপনাদের লাস্ট ডেট রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনাদের অসুবিধা নেই, আপনাদের এখনও কিন্তু ডেট রয়েছে। তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কি লিখবেন। তো আপনারা যখনই এখানে অ্যানেক্সার 3 ফর্ম অপশনে ক্লিক করবেন, তখনই আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনাদের দুটো অপশান আসবে। একটা হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট, যারা নিজে ভাবে বা নিজে এখন কাজ করছো, যারা এখন নিজে সেক্ষেত্রে তারা সেলফ এমপ্লয়মেন্ট করবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, সেলফ এমপ্লয়মেন্ট কেউ করে না। এবং তার পাশে প্রথম যে অপশানটা রয়েছে স্কিল ডেভেলপমেন্ট, এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই অপশানটা আপনাদেরকে চুজ করতে হবে। ওই অপশানটা চুজ করার পর আপনাদের কিন্তু নিচে 4টে অপশান দেখিয়ে দেবে। সবার প্রথম আপনাদের যে কোর্স রয়েছে সেই কোর্সটা ওখানে চুজ করতে হবে। আপনাদের স্কিল অ্যান্ড ট্রেনিং, আপনার সবার প্রথম আপনাদের এডুকেশন অ্যান্ড ট্রেনিং যে অপশানটা আছে সেই অপশানটা আপনারা চুজ করবেন। তারপর আপনাদের ইনস্টিটিউশনের অ্যাড্রেস দিতে হবে। তো ইনস্টিটিউশনের অ্যাড্রেসটা আপনারা কীভাবে দেবেন? তো বন্ধুরা, আপনারা এখন যদি কোর্স করে থাকেন, কোনো জায়গায় কোর্স করছেন বা কোনো জায়গায় কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন? তো আপনাদের কোর্সটা যদি কমপ্লিট হয়ে যায় ডিসেম্বরের মধ্যে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, অন্য একটা যদি কোর্স করে থাকেন সেক্ষেত্রে আপনারা সেই ইনস্টিটিউটের অ্যাড্রেসে লিখবেন, তার পাশে অর বা অ্যান্ড বা অর দিয়ে অ্যানাদার কোর্স দিয়ে হাইফেন দিয়ে আপনারা যে কোর্সটা কমপ্লিট করছেন এখন সেই কোর্সের নামটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। যদি আপনারা এখনও পর্যন্ত কোর্সে ভর্তি না হন সেক্ষেত্রে কী করবেন? তো আপনাদের ডিসেম্বরের মধ্যে যেহেতু আপনাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সেই ইনস্টিটিউটের অ্যাড্রেসটাই বসাবেন। তারপর আপনারা ডেটে কী করবেন, যে আপনাদের যে ডেট থেকে শুরু হয়েছে তারপর এবং ডিসেম্বরের মধ্যে যে ডেটটা এন্ড হয়েছে, যে ডেটে আপনার শেষ হয়েছে কোর্সটা, সেই ডেটটা বসাবেন। তারপর আপনাদের রিমার্কসের ঘরে ওখানে লিখতে হবে টিল নাও, TILL, টিল নাও, NOW, অর্থাৎ এখন পর্যন্ত ওই কোর্সটা কিন্তু শেষ হয়েছে। আর যদি আপনাদের এখনও পর্যন্ত আরও কোর্স, সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ লিখবেন। তো এইরকম কিন্তু আপনাদের লিখতে হবে। যদি লেখেন তবেই কিন্তু আপনাদের এই বেকার ভাতা টাকা ঢুকবে। যদি অন্য কিছু লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যায় কিন্তু পড়তে হবে। তো বন্ধুরা, ব্যাস এইটুকুই আপডেট ছিল একটা। আপনারা কিন্তু এইভাবে ফর্মটা ফিল আপ করুন, তাহলে আপনাদের বেকার ভাতা টাকা কিন্তু আপনারা প্রত্যেক মাস পেয়ে যাবেন। তো এটাই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটা ফর্ম, 6 মাস অন্তর অন্তর যেটা আপনাদেরকে ফিল আপ করতে হয়, অ্যানেক্সার 3 ফর্ম। এই ফর্মটা না ফিল আপ করলে আপনাদের কিন্তু টাকা পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই ফর্মটা কিন্তু সকলকে ফিল আপ করতে হবে যাদের অ্যানেক্সার 3 ফর্মটা আপনাদের সাবমিট দেখাতে বলছে, অর্থাৎ আপনাদের যুবশ্রী প্রকল্পের নাম রয়েছে। তো বন্ধুরা, আপনাদের এই যুবশ্রী প্রকল্পটি নিয়ে আরও নতুন আপডেট এলে আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানিয়ে দেবো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।